গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। তো আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণ আঁকড়ে ধরতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে কুটি নাটি পরিহারি একান্ত হইয়া। কুটি নাটি কি বলুন তো দেখি আপনারা? মানে কেউ করেন না, তাই বলতে পারেন না, তাই না? কুটি নাটি কি মানে জিলাপির পেঁয়াজ, দেখেছেন তো? জিলাপির পেঁয়াজ যারা, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন না। তাহলে কি বলছে? গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তা আমরা যে যত বেশি সরল হব, ততই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? কুটি নাটি পরিহারি একান্ত হইয়া, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। তো শ্রীমন চৈতন্য মহাপ্রভু ইনি কলিযুগে কেন এসেছেন? বলছে কোলের দুশো নিধি রাজন অস্তি এক মহান গুণ। তো সবাই আমার সাথে সাথে শ্লোকটা বলবেন, কেমন? সবাই বলেন, কোলের দুশো নিধি রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণ। সবাই বলতে পারছে না, তাই না? আচ্ছা, তাহলে ভেঙে ভেঙে বলি। হ্যাঁ, কলির দুষে, কলির দুষ তো জানেন, কলিযুগ কিসের? দুষের সমুদ্র। কিসের সমুদ্র? মানে কলিযুগে শুধু দোষ, ভালো করলে দোষ, খারাপ করলে দোষ, চুলে কলম দিলে দোষ, সাদা করলে দোষ, তাই না? হ্যাঁ, শাড়ি ভালো পড়লেও দোষ, হ্যাঁ, কম দামি পড়লেও দোষ, শুধু দোষ, তাই না? নামের মালাতে হাত দিলেও দোষ, তিলক দিলেও দোষ, কোলের দোষ শুধু। এখানে বলা আছে কোলের দুষ নিধি রাজন। নিধি মানে কি? সমুদ্র। কোলের দুষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। যদিও দোষের সমুদ্র, কিন্তু একটা মহান গুণ আছে। সেই গুণটা কি? কীর্তনা দেব কৃষ্ণস্য। যদি কেউ কীর্তন করে ভগবানের, মুক্ত সঙ্গ পরম ব্রজের, তাহলে সবকিছু থেকে আমরা মুক্ত হতে পারবো। বলুন হরে কৃষ্ণ। তাহলে সবাই শ্লোকটা আমার সাথে বলবেন, কোলের দুষ নিধি রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির দুষ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য উনি আবির্ভূত হয়েছেন। কি ভাব নিয়ে? রাধা এবং কৃষ্ণের ভাব নিয়ে। ওনার ভাবটা কি ছিল? কে বলতে পারবেন দেখে? মানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কি ছিল? যে পারবেন তাকে আগে অভিষেক করতে দেওয়া হবে। তাহলে আপনার তো খুব ব্যাড লাগ আপনাদের। কেউ পারবেন না? গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব কি ছিল? কৃষ্ণের মিলিত তনু তো আমি বলেছি, রাধা কৃষ্ণের মিলিত তনু। হ্যাঁ, মহাপ্রভুর ভাবটা কি ছিল? ভাব বুঝতে পেরেছেন? যেমন আপনি মার নিয়ে পাঠ করছেন, কেউ বাবা নিয়ে পাঠ করছে, তাই না? আরো সহজ, কেউ ভেতরে কৃষ্ণ, উপরে রাধা, কাছাকাছি হয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, প্রেমের ভাব। হ্যাঁ, প্রেমের ভাব, এটাও ঠিক আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কি? ভক্ত ভাব নিয়ে। কি ভাব নিয়ে? ভক্ত। কিভাবে ভক্ত ভগবানকে ভালোবাসবে। আপনারা পারবেন না, সেজন্য লাস্টে অভিষেক করবেন। বল হরি বল। সবাই করার পরে করতে হবে। বলছে ভক্ত ভাব। উনি কিভাবে ভক্ত হয়ে কিভাবে ভগবানের সেবা করতে হয়, সেটা গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখিয়ে দিয়েছেন আমাদের। আর আপনারা যেটা বলেছেন, হ্যাঁ, ভিতরে কি কৃষ্ণ, উপরে রাধারানীর ভাব, প্রেমের ভাব, প্রেমের ধর্ম উনি প্রতিষ্ঠা করেছেন। আর উনি কি করেছেন? সবাই বলুন, এবে অস্ত্র না ধরিব। সবাই বলতে হবে কিন্তু। আমি যে বলছি, আমারও কিন্তু খিদা, শরবত পেলে কি ঠান্ডা ভালো লাগবে, কিন্তু বলতে হবে। বলুন সবাই, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তো গৌরাঙ্গ মহাপ্রভু উনি কি আমাদেরকে দিয়ে গেছেন? যে কাউকে অস্ত্র দিয়ে নয়, কাউকে রাগ দেখিয়ে নয়, কাউকে মেরে নয়, আমাদের মাথায় যেটা বলছেন, প্রেম ভালোবাসা দিয়ে তাকে কাজ করাতে হবে।
কি দিয়ে? প্রেম ভালোবাসা দিয়ে। ইভেন আপনারা যারা ঘরে আছেন, আপনাদের কর্মচারী, আপনাদের মালিক যদি থাকে, আপনার বউ শাশুড়ি যদি থাকেন, প্রেম ভালোবাসা দিয়ে কাজ করাতে হবে। ধমক দেবেন আর কাজ করবেন না, বলুন হরে কৃষ্ণ। প্রেম ভালোবাসা দিয়ে কাজ করাতে হবে। আর কাজ করাতে হলে আগে কি করতে হবে? অর্ডার দিলে হবে না, নিজেকে আগে কাজ করতে হবে। কি করতে হবে? নিজেকে। আর সেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, আচার করে কেহ না করে প্রচার। সবাই বলুন। আচার মানে আবার আমের আচার না, কিন্তু বড়ির আচার না। আচার মানে আচরণ কর। আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার কার্য, তুমি জগতের আর্য, তুমি জগতের গুরু। বুঝতে পেরেছেন? মানে অনেকে আছে শুধু অর্ডার করে কিন্তু কাজ করে না, তাহলে কি হবে? আপনাকে নিজের ঘরটা কি করতে হবে? মুছতে হবে, তাই না? ঝাড়ু দিতে হবে। আর যদি পায়ের উপরে পা তুলে বসে থাকেন, অর্ডার করেন, তাহলে কি হবে? আগে নিজে কাজ করতে হবে। এই যে আমাদের মন্দিরটা এত সুন্দর, কিভাবে অবশ্যই কাজ হচ্ছে, তাই না? তো কি করতে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আচার করে কেউ না করে প্রচার। অনেকে শুধু আবার নিজে আচরণ করলে হবে না, আবার প্রচারও করতে হবে। আবার প্রচার করলে হবে না, নিজেকে কি করতে হবে? আচরণও করতে হবে। তাহলে কি করতে হবে? আচারও করতে হবে, প্রচারও করতে হবে। তাহলে আপনি জগতের আর্য, জগতের গুরু। আর শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু উনি কেন এসেছিলেন? উনি এসেছিলেন আমাদের এই হিন্দু সমাজে অসংস্কৃতি, যেটা আমরা দেখা দেখি করি। অনেকে আছে না দেখা দেখি ধর্ম করে, বা কুসংস্কার, যেটাকে বলা হয় কি? কুসংস্কার। অপসম্প্রদায়, জাত গুসাই, সহজিয়া, সখী ভেকি, তারপর কি গৌরাঙ্গ নাগরী, তারপর হচ্ছে আপনার সখী ভেকি, এসব বাদ দিয়ে উনি কিভাবে শুদ্ধভাবে ভগবানের ভজন করা যায়, এগুলা উনি আমাদেরকে দিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কতটি বাদ দিয়েছেন? 13টা অপসম্প্রদায় উনি বাদ দিয়ে গেছেন। কি কি? আপনার সহজিয়া, সখী বেখি, জাত গুসাই, গৌরাঙ্গ নাগরী, তারপর হচ্ছে আপনার কি বলে স্মার্ত, স্মার্ত জাত গুসাই। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, গুরুর ছেলে গুরু হবে। হ্যাঁ, এইগুলা চলবে না কলিযুগে। আর ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাহলে বিল্ডিং ধসে পড়ে যাবে, ঠিক কি না? তাকে আগে কনস্ট্রাকশন শিখতে হবে। তো ঠিক এই ভক্ত হতে গেলে আমাদেরকে আচার করতে হবে এবং প্রচারও করতে হবে। বুঝতে পেরেছেন? এই চৈতন্য মহাপ্রভু এই জন্য এসেছেন। আবার চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। এই ভগবান চৈতন্য মহাপ্রভু এই জন্য এসেছেন কিভাবে ভগবানের সেবা পূজা করতে হয়। আর উনি কেন এসেছেন? কিভাবে বৃন্দাবন মায়াপুর আমরা চিনব, বৃন্দাবন মায়াপুর কিভাবে আমরা তীর্থ স্থান আমরা ভ্রমণ করব, এগুলা কে দিয়ে গেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, আপনার নাম শুনেছেন? সবাই জুড়ে বলুন, বলুন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। আর একটু জুড়ে বলুন। এগুলা কে দিয়ে গেছেন আমাদেরকে? এই চৈতন্য মহাপ্রভু। কোথায় শ্যামকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, কোথায় মদন মোহন মন্দির, এগুলো সব চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ পুরী, গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেছেন আমাদের। এর আগে কিন্তু ছিল না। জগন্নাথ পুরী ছিল, কিন্তু জগন্নাথ দেব যে ভগবান, কে প্রচার করে গেছেন? শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু উনি ছোটবেলা থেকে হরিনাম করতেন। মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন কোথায়? মায়াপুরে নিম গাছের নিচে। কি গাছের নিচে? এই জন্য ওনার নাম কি? নিমাই। সব বলুন নিমাই। আরো জোরে, আরেকটু জোরে, নিমাই। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু
উনি নিমাই নামে আখ্যায়িত হয়েছিল। তো নিমাই যখন ছোট ছিল, উনি যখন মাতৃগর্ভে ছিলেন, আর মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন উনি কান্না করতেন। তার কান্না কেউ থামাতে পারতো না। আর এই সচি মায়ের আঙ্গিনার আশেপাশে যারা ছিল, তারা দুহাত তুলে বলতেন, হরি বল, হরি বল। আর জুড়ে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনারা বাচ্চা হলে ঝুনঝুনি দিবেন না, অনেকে বাচ্চা হলে ঝুনঝুনি বাজায়, দেখেন না? কিন্তু হরি বল, হরি বল বলতেন নিমাই। আর নিমাই তখন হাসতেন। নিমাই পার্শ্ববর্তী মায়েরা এসে কি করতেন? হরি বল, হরি বল বলতেন। আর নিমাই কি করতেন? উনি হাসতেন। আবার যখন চলে যেতেন, উনি তখন আবার কান্না করতেন। আবার তারা কি বলতেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জুড়ে বলুন, হরি বল, হরি বল। আর তখন নিমাই আবার হাসতেন। তাহলে কি করলেন? উনি ছোটবেলা থেকে ভগবানের নামটা উনি কি করতেন? প্রচার করেছেন।